এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। যেখানে আমরা ঈশার সঙ্গে থাকতে চাই না, সেখানে ওনারা বা চাইবেন কেন? হয়তো ওনাদেরও আছে। ঈশা এবং ওর দাদা যা করেছিল সে দোষটা তো ওদের ঘাড়েই পড়েছিল, আর তুমিও তো ওদেরকে কম অপমান করনি বড় বৌমা। চুরির অপবাদ দিয়ে বাড়ির চৌকাঠ থেকে ওকে তাড়িয়ে দিয়েছিল, সেটা বলে গেছে। আপনারা এই কাজগুলো আগে হলে হয়তো করতে পারতেন না, বা কখনো করার কথা ভাবেনও, কিন্তু ওই যে সৌমি বলল পরিস্থিতি মানুষকে বদলে দেয়। ঈশা আর ওর দাদা প্রীতম মিহি দিদিভাইয়ের জন্য যা করেছিল, যে ক্ষতিটা করেছিল, সেই অপবাদটাও তো তুমি ওদের ঘাড়েই চাপিয়েছিলে, তাই? ওনারা কিন্তু কোনো প্রতিবাদ করেননি বড় বৌমা। চোখের জল নিয়ে এ বাড়ি থেকে চলে গিয়েছিল অপমান সহ্য করে। ওনারা ভেবেই নিয়েছিলেন যে এরকম ছেলে মেয়ের মা বাবা হওয়ার কারণে এই ব্যবহারটাই ওদের কাছে প্রাপ্য। ওনাদের এর আগেই আরো অনেক কঠিন হওয়া উচিত ছিল। তাও যে ওনারা শিক্ষা পেয়ে ওদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সেটাই কাজের কাজ করেছে। গায়ে যদি ওদের মানুষের রক্ত থাকে বড় বৌমা, তাহলে ঈশা আর ওর দাদা এর থেকে শিক্ষা পাবে। দাদু, দাদু আমি শিক্ষা পেয়েছি। দাদু আমি ভুল করেছি, আমি সত্যি অন্যায় করেছি, আমি তো স্বীকার করছি। সব দোষ আমার। আমি হিংসে জ্বলে পুড়ে গিয়ে সবার সাথে অন্যায় করেছি, তার তো ফল ভুগছি আমি এখন। প্লিজ ক্ষমা করুন। ঈশা আর কত নাটক করবে তুমি? তোমার নাটকগুলো আজকাল খুব ভালো করে বুঝতে পারি। বাবা, ঈশা তো আপনার পায়ে ধরে ক্ষমা চাইছে বাবা। ওর কথাটা একটা বার শুনুন না। ঈশাকে ক্ষমা করে দিন বাবা। বর্দি, বাবা কি ওকে এত সহজে ক্ষমা করবে নাকি? কখনোই না। একটা অন্যায় তো করেনি না, খুন খারাপি করার চেষ্টা করেছিল। শুধু তাই নয়, ও তো দায়িত্ব নিয়ে আমাদের বিজনেসটাও ডুবিয়েছে, তাই না? তো বাবা এত সহজে কি করে ক্ষমা করবে?